ভ্যাকসিন তৈরি করার জন্য গোটা বিশ্ব পাগলের মতো প্রায় ছিল। অবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে করোনা প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন তৈরি হয়েছে এবং সেই ভ্যাকসিন সারা বিশ্বব্যাপী পরিচালনা করা হচ্ছে, মানুষের দেহে দেয়া হচ্ছে। তো আজকে আমরা দেখছি সিলেটের বিভিন্ন এলাকায় এবং সিলেট বিভাগেই ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন মানুষের কাছে বা মানুষের দেহে দেওয়ার জন্য সেই প্রক্রিয়া নিয়েছিলেন সরকার কর্তৃপক্ষ এবং আজ সেটা উদ্বোধন করেছেন সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মুমিন। তো আমরা সেই বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে একটি কার্যালয় ভ্যাকসিন যেখানে দেয়া হচ্ছে সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে বেশিরভাগই আমরা দেখছি যে ইউনিয়ন পর্যায়ে যে ভ্যাকসিনগুলো দেয়া হচ্ছে বয়স্ক ও মা বোনদের দেওয়া হচ্ছে বা বয়স্ক পুরুষদের দেওয়া হচ্ছে। এখানে দেখা অনেকেই সারিবদ্ধভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এখন বোঝা যায় যে গ্রাম থেকে শহর সহ প্রত্যেকটি মানুষই কিন্তু মহামারী কী সেটা সম্বন্ধে অবগত হয়েছেন। যদিও প্রথম দিকে আমরা এই সমস্ত বিষয়গুলো তেমন একটি আমলও নেইনি, কিন্তু এখন দেখা যায় যে সবাই কিন্তু এটাকে মানছেন বা মেনে নিচ্ছেন। তাই অধীর আগ্রহে কিন্তু ভ্যাকসিনও নিচ্ছেন। Oh, vai que o bom também, vai isso. ভ্যাকসিন নিয়ে অনেকেই আবার এখানে বসে আছেন, আর বৃষ্টির জন্য যেতে পারছেন না, বৃষ্টি চলছে। অনেকে ভ্যাকসিন ইতিমধ্যে নিয়েছেন। ভ্যাকসিনের একটি টিকা কার্ড আছে, সেইটি হাতে রেখে বসে আছেন, বৃষ্টির জন্য যেতে পারছেন না। এই ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে সেটা চায়নার একটি ভ্যাকসিন সম্ভবত। ভ্যাকসিন কার্যক্রম চলছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্যাকসিন দেওয়া চলছে, ভ্যাকসিন নিচ্ছেন। গ্রামগঞ্জে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকার ভ্যাকসিন দেওয়া শুরু করেছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিলাম। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
গ্রামগঞ্জের অনেক মা বোনেরা অনেকটা ভয় পান, এদেরকে দেখলে হয়তো তারা ভয় পাবেন না, ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আসুন সবাই মিলে আমরা ভ্যাকসিন দিই, সরকারের নির্দেশ মেনে চলি, মাস্ক পরি এবং মহামারী করোনা থেকে আমরা বেঁচে থাকি।